তাই বিয়ের দিনে এক এক করে সম্পূর্ণ বিধি কর্মগুলো করতে হবে। তাই বিধি কর্ম করার জন্য গেলাম আমি এসে আমার এক এক করে ছয়টি বৌমার কাছে। বৌমা, আচ্ছা অমন করে কেন তোমরা সে ঘরের কোণে বসে আছো? আজকে না লক্ষ্মীনারের বিয়ে, আজকে বিয়ের বিধি কর্ম সারতে হবে। বৌমাদেরকে ডাকতে গিয়ে দেখি, আমায় দেখি বৌমার আসি ঘরের কোণে বসে মুখে ঢাকিয়ে ডুকরে ডুকরে কাটছে যে মা, আজকে দিনে কি করে আমরা সে বিধি কর্ম করতে যাবো? সে লক্ষ্মীনারের বিয়ে, আমরা যে বিধাতার পরিবেশ পরিধান করে রয়েছি, আমরা যে আজকে দিনে কোনো শুভ কাজে লাগবো না। তাই বৌমারা সে ঘরের কোণে বসে বসে কাঁদছে আর আমাকে বলছে, কথাই বলে না, যে নারীর স্বামী থাকে না তারা কোনোদিনই সেই শুভ কাজে লাগে না। আমি যে লক্ষ্মীনারীর গর্ভধারিণী মা, আজকে দিনে যদি লক্ষ্মীনারের সে বিধি কর্মগুলো আমি এক এক করে না সারি নেই, আমার সে লক্ষ্মীনার যে যেতে পারবে না সে বিবাহ করতে। তাই দেরি না করে এই মুহূর্তে আমি আমার সেই চম্পকের রেগুনকে নিমন্ত্রণ করে এক এক করে বিধি কর্মগুলো সব আমাকে সারতে হবে। ওই না চম্পলার রেহমান লতমি রানী মানিত, ওই না আছি বালারি হবে শুভ দিন রেহ, আছি বালারি হবে শুভ দিন। তোমরা এসো এসো বসো পাশে, মরিবালারি করো এই আশীর্বাদ। আছি বালারি হবে শুভ বিয়ে। ও তোমরা এসো এসো বসো পাশে, মরিবালারি করো এই আশীর্বাদ। চম্পলার রেহমান তোমরা নিমন্ত, ওই না সরিব জাতি রেহমান তোমরা নিমন্ত, ওই না আছি বালারি হবে শুভ বিয়ে রেহ, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তোমরা এসো এসো বসো পাশে, মরিবালারি করো এই আশীর্বাদ।
এক এক করে আমার জঙ্গলের আগুনকে নিমন্ত্রণ করা হয়েছে। রয়েছে আমার সেই রাজকীয় রেহ, সকল রেহকে দেখে এক এক করে আমায় সে বিধি কর্মগুলো সম্পূর্ণ সারতে হবে। কোথায় রেহ? এসো মা। আশীর্বাদ করে রেহ। আচ্ছা বলো তো রেহ, আজকে দিনে তোমরা যদি সবাই মিলে এভাবে নীরব নিস্তাব হয়ে থাকো, তাহলে একাই আমি লক্ষ্মীনারের বিয়ের বিধি কর্মগুলো একাই কি করে সারবো বলো? রানীমা, আমরা তো বসেছিলাম না, আজকে বিয়ের দিন, দেখছিলাম কে কি করছে না করছে। তাই? হ্যাঁ হ্যাঁ রানীমা। তা কি করছে সম্পূর্ণ দেখেছো তো? হ্যাঁ জানি রানীমা। বলো তো দেখি। বিয়ে বাড়িতে কত ধরনের লোক আসে। কত ধরনের আসে? কেউ খেতে আসে, কেউ নাচতে আসে, কেউ আবার চুরি পর্যন্ত করতে আসে। তাহলে আজকের দিনে তোমরা সকলে নাচতে এসেছো? হ্যাঁ জানি রানীমা। আমরা কোন ঘরে রেহ? কোন ঘরে? একটি যে রেহ ছিল নাম তার উমা, একটি যে রেহ ছিল নাম তার উমা, এক ঘরেতে রান্না করে সব ঘরেতে ধোঁয়া। একটি যে রেহ ছিল নাম তার উমা, একটি যে রেহ ছিল নাম তার উমা, এক ঘরেতে রান্না করে সব ঘরেতে ধোঁয়া। শোনো রে, আমি সবই বুঝতে পারছি, তাই বলছি কি, হ্যাঁ রানীমা, এভাবে যদি তোমরা দেরি করো, লক্ষ্মীনারের বিয়ের বিধিগুলো সারতে অনেক সময় লেগে যাবে। সত্যই বলেছেন। তাই বলছিলাম, বলো। লক্ষ্মীনারের সে কেউরি চড়ছে আমার আজকেরে, ততক্ষণ সেই সমস্ত বিধিগুলো রয়েছে, এই সমস্ত বিধিগুলো আমরা এক এক করে সেরে নেই। বেশ, তাই হবে রানীমা। তবে যাও, গুলোতে করে ধান নিয়ে এসো, ততক্ষণ আমরা সেই ধান ভাঙা বিধি শুরু করব। বেশ রানীমা। কলতে করে ধান দাও। যাবো আমরা কুনি কুনি মরলের বাড়ি, কুনি কুনি মরলের বাড়ি, ওই না ধান ভাঙতে যাব আমরা গো। ওই না ধান ভাঙতে যাব আমরা কুনি কুনি মরলের বাড়ি, ওই না কুনি কুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আমরা যে ধান ভাঙতে যাবো, হ্যাঁ, তবে সর্বপ্রথমে কার বাড়িতে যাব আমরা তো জানি না। তোমরা রেগে হয়ে যদি না জানো, হ্যাঁ, তাহলে আমি কি করে জানবো? আমার ছোট্টরাও আজকে খুব সুন্দর সেজেছে। অসিত, হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাব আমরা অসিত বাবুরি বাড়ি, ওই না অসিত বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো অসিত বাবু, কোথায় আছো অসিত বাবু, দেখা করো
দাসী, বলো। আমি যে নাম বললাম হ্যাঁ, সে কোথায়? তার বউ কিন্তু আমাকে ইশারা দিয়ে বলছে ধান ভাঙা দক্ষিণা দেবে। কোথায়? আর বৌদি আমারই অতি ভালো, বৌদি আরো কি ভালো, বৌদি আমারই অতি ভালো, যদি আমারও কি ভালো, ধান ভাঙতে দিল, ধান ভাঙতে যাব আমি রাগো। একুশ টাকা দিয়েছি। অসিত বাবু বাড়িতে নেই। হ্যাঁ, আমাদের মান আছে। সম্মান রক্ষা করার ওনার জন্য অর্ধাঙ্গিনী কত দিচ্ছে? 21 টাকা দিয়েছি। মাত্র 21 টাকা? হ্যাঁ, রানীমা এবার যেতে হবে রঘু মাহাতোর বাড়িতে। রঘু, হ্যাঁ, বাড়ির মালিক বড় মুখ করে বলেছে ওনার বাড়ি ধান ভাঙতে যেতে হবে। বেশ বেশ, তাই চলো রেহো। চলুন। ওই না ধান ভাঙতে যাবো আমরা রঘু বাবুরি বাড়ি, ওই না রঘু বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো রঘু বাবু, কোথায় আছো রঘু বাবু, দেখা করো তুমি গো, ধানে ভাঙতে যাব আমরা গো। এসছে আচ্ছা, রানীমা? আসেনি। রঘু বাবুর নাম বললাম, রঘু বাবু কোথায় গেল? আসবে আছে হয়তো কোথাও, আসতে একটু বিলম্ব হচ্ছে। এবার মনে যেতে হয়- হবে সবুয়া মাহাতোর বাড়িতে। চলো, ওই যে সামনে দিকের বাড়িটা পাকা বাড়ি দিচ্ছে যে। শুভা, হ্যাঁ, সবু। তাহলে চলো রেহু, হ্যাঁ। আমরা নিজে রাজগিরে দান ভাঙি নেই, কেমন? হ্যাঁ, বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে সবাই জল সেজে নিয়ে আসো। ও ধানে ভাঙ্গো একজন যান। রে সোনারি কামিনী, ও ধান ভাঙ্গো রে, ও ধান। ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধরি কেমনি হবে জড়। ওই না কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই, ওই নাই আমরা না থাকিলে ধরি কেমনি হবে মা। আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধনী কেমনি হবে জড়। ওই না ঝাঁটায় উঠিয়া বলে আমি সবার বড়, না ঝাঁটায় উঠিয়া বলে আমি সবার বড়, থাকিলে ধরে তেমনি হবে জড়। কুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা, ওই না কুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা, সনিকা বেলুনি ধানে ভাঙে আমি করি সাপায়োলা।
শোনো রে, আমাদের ধান ভাঙা হয়েছে রাজগিরি, তাই বলছিলাম এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, সবাই এসে মা লক্ষ্মীর কুলোতে ধান ভাঙা দক্ষিণা দিবে। আর যারা যারা ধান ভাঙা দক্ষিণা দিবে ওই মা লক্ষ্মীর কুলো থেকে সবাইকে একটু করে ধান দিবে, কেমন? ঠিক বলেছেন রানীমা, সবার নাম তো বলা সম্ভব নয়, তাই সবাই মনে মনে ভাবছে আমার নামটা বললে আমি দিতাম। তাই এই বাড়ির জামাইকে বলা হচ্ছে কলার গাছগুলো এই মূর্তি নিয়ে এসে বেঁধে দাও। হ্যাঁ বলো রেহু। রানীমা, আজকে আমার ভাইয়ের বিয়ে, হ্যাঁ লক্ষ্মীনারের বিয়ে আজকে। আমরা সবাই মিলে আনন্দ করব জামাইবাবুকে নিয়ে। আজকে তো আনন্দের দিন না মা। হ্যাঁ, তোমরা যদি আনন্দ না করো তাহলে কে সে লক্ষ্মীনারের বিয়েতে আনন্দ করবে বলো? সত্যই বলেছে। সত্যি। জামাই বাবা, বলি ও জামাই বাবা, এই দিদি, কি? যা জামাইবাবুদেরকে নিয়ে আয়। কলার ঠিক আছে, গাছগুলো আমি নিয়ে এসো। আসতেছি। ঠিক আছে। তুই তোর মিষ্টি মুখে একটা মিষ্টি আচ্ছা, গান কলার গাছ বল। বাঁধবে রানীমা, কলার গাছ বাঁধবে, যে জলটা আগে বলছে জলটা সেজে নিয়ে আসুক, তারপরে কলার গাছ বাঁধছে। আগে কলার গাছের বাঁধবে। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি বল। ওই আমার মন ময়না ওই না ব্রাহ্মণের বাড়ির শুভক্ষণ, ও কি হইল রে আছি বালার হইল শুভদি। গলার গাছে আলে কয়না ব্রাহ্মণের বাড়ির নেমন্তন, ও কি হইল রে আছি বালার হইল শুভদিন। চন্দনের বাটাতে বাড়াইলাম হাত, চমিকে ওঠে মরে চন্দনিয়া না, ও কি হইল রে আছি বালার হইল শুভদিন। আমাদের কলার কাছে আনসার দেওয়া হয়েছে, হ্যাঁ রানীমা। এখন সকলে মিলে যাবে সে জল শাস্তি, তাই আমরা সেই জল ভরা বিধি এখন শুরু করি, কেমন? বেশ রানীমা। ওই না বাহাতি ঝিলিমিলি মৃদঙ্গের টোকা, ওই না জল ভরিতে চলে বেলনে রেখা, চলো যাই সবাই ওরা ঘাটে। ওই না বাহাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা, ওই না বাহাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা, ওই না জল ভরিতে চলে বেননে সনেকা, চলো যাই সবাই মোরা ঘাটে। ও তোমরা এসো এসো বসো গো পাশে, হরিবালার করো আশীর্বাদ।
এ জল না খাবো নাহি বিলাবো আমরা এ জল না খাবো নাহি বিলাবো ওই না সে জল দিয়ে বালার স্নান করাবো ওই না চলো যাই সবাই মোরা হাতে তাই আমার জল ভরা বিধি হয়েছে, এখন রয়েছে গন্ধ চুমন করা। এই মুহূর্তে সুন্দর করে গন্ধ চুমন করতে হবে। ওই না গন্ধ চুমাবো গন্ধ চুমাবো গো গন্ধ চুমাবো বলো কিসে ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে ওই না প্রথমে চুমাবো গণেশের ঘটে তারপরে চুমাবো বালার ললাটে ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে তবে গন্ধ চুমন করা হয়ে গেল। আজকে দিনে লক্ষ্মীন্দর যে সে বিবাহ করতে যাবে, আমরা সকলে মিলে লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সাজিয়ে না দিলে কি করে সে বিবাহ করতে যাবে। তাই এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সাজিয়ে দেবে, যাবে সে লক্ষ্মীন্দর আমার সে বিবাহ করতে তার পিতার সঙ্গে উঠোনি না বলে। হ্যাঁ ও মরি হাই গো নীলি পিয়ায় রে আকাশে মরি হাই গো নীল পিয়ায় রে আকাশে লক্ষ্মীনারে নলাটে চন্দনী পরাবো দেখিতে ভালো লাগিবে গো লক্ষ্মীনারে ললাটে চন্দনী পরাবো দেখিতে ভালো লাগিবে গো মরি হাই গো নীল পিয়ায় রে আকাশে লক্ষ্মীনার নয়ন কাজলি পরাবো দেখিতে ভালো লাগিবে গো লক্ষ্মীনার পায়ে আলতা পরাবো দেখিতে ভালো লাগিবে গো
আকাশে মরি হাই গো নীল রে আকাশে মরি হাই গো নীল রে আকাশে মরি হাই গো নীল রে আকাশে। শোনো রে, এক এক করে সমস্ত বিধি আমাদের হয়ে গেছে। হ্যাঁ শুধুমাত্র এখন বাকি রয়েছে তার পিতা সে সুন্দর করে লক্ষ্মীনারের মস্তকে মালা মুকুট পরিধান করে দেবে, আর এই মালা মুকুট পরিধান করে নিয়ে যাবে সে বিবাহ করতে। তাই চলো, আমাদের সমস্ত বিধি সারা হয়েছে, এই মুহূর্তে শুধু মালাটুকু পড়তে বাকি রয়েছে। তাই চলুন।